দয়াময়, তোমার এত করুণা। আমি ব্রহ্ম মুহূর্তে 3 জন অতিথি সেবা দিয়েছি, দেওয়া হয়ে গেছে, আবার তুমি 4 জনকে পাঠিয়ে দিয়েছো। দাঁড়াও দাঁড়াও, তোমরা এসে বসো, আমি তোমাদের সেবা দেব, বসো। ও মা, যেই না বলেছে তোমরা বসো আমি সেবা দেব, ও মা ভক্তের ভগবান তো চাতুরি করবে বলে তো এসেছে ভক্তের দ্বারে। যেই না ওই হাড়িতে হাতটা বাড়াতে যাবে, রন্ধন করবে বলে চালের দিকে হাত বাড়াতে যাবে, এমন সময় হাড়ির ভেতরে হাতটা ঢুকিয়ে দেখলো হাড়ি ফাঁকা। হাড়ি ফাঁকা, হাড়ির মধ্যে কিছু নাই, কিছু তন্ডুল নাই। কেন? যিনি তো এসেছেন তিনি তো হরণ করেছেন, পরীক্ষা করবে বলে ভক্ত কি ডাক দিলেন তার ছোট্ট বটুকে, 5 বছরের ছেলেকে, এই বটু, বটু, এই বটু, এই ভিক্ষা করে আমি এসে হাড়িতে রাখলাম চাল ডাল, আরে গেল কোথায়? এখনো যে 4 জন বৈষ্ণব এসেছে তাদেরকে সেবা দিতে হবে, এখন কি করি বলতো? ও মা, 5 বছরের ছোট্ট বটু বাবার কাছে গিয়ে দাঁড়িয়েছি। বাবা, ও বাবা, তুমি কাঁদছো কেন? কাঁদবো না, আমি 3 জন বৈষ্ণবকে সেবা দিয়ে দিয়েছি, এখনো 4 জনকে সেবা দিতে বাকি আছে। আমার দ্বার থেকে যদি বৈষ্ণব চলে যায় আমার যে অপরাধ হবে বটু। বাবা, তুমি চিন্তা করো না, তোমার ভিক্ষার ঝোলাটা আমায় দাও, তুমি এখানে একটু অপেক্ষা করো, আমি ভিক্ষা করে আসবো। হ্যাঁ রে বটু, তুই এতটুকু ছেলে পারবি তো? পারবো বাবা, আমি ভিক্ষা করতে পারবো না? এই বলে ওই ছোট্ট 5 বছরের বটু করেছে কি, সন্ধে ভিক্ষার ঝুলি নিয়েছে, আর ভিক্ষার ঝুলি নিয়ে আজকে দাঁড়ে দাঁড়ে চলেছেন। ও মা, দাঁড়ে দাঁড়ে যাবে কি গো? ওই যে গেছে না নন্দের নন্দন কৃষ্ণ, ওই যে বিষ্ণু ছদ্মবেশীতে গেছে না, মনে মনে চিন্তা করছে এত তাড়াতাড়ি যদি আমায় সেবা দিয়ে দেয় তাহলে তো আমি ভক্তকে যাচাই করতে পারবো না, আমায় পরীক্ষা করতে হবে। তাই কি করেছি গো মা, 5 বছরের ছোট্ট বটু ভিক্ষায় যাবার আগে, মানে আসল বটু যাবার আগে ওই ভগবান 5 বছরের ছোট্ট বটু বেশ ধারণ করেছে, আর 5 বছরের ছোট্ট বটুর বেশ ধারণ করে ভিক্ষা করে নিয়ে চলে এসেছে। আচ্ছা বলো তো বাবা, একই গ্রামে যদি পরপর যদি মাধুপুরি করতে যায় কেউ ভিক্ষা দেবে? ধরো আমি গেলাম 5 মিনিট আগে, আবার যদি যাই ভিক্ষা করতে, আপনারা দেবেন? আমাকে তাড়িয়ে দেবেন না? কিন্তু সেটা তো আসলে বটু যায়নি, ওই যে বিষ্ণু ওই 5 বছর বটুর বেশ ধারণ করে ভিক্ষা করে নিয়ে চলে এসেছে। এইবার আসলে বটু কৃষ্ণ গুণগান গাইতে গাইতে ভিক্ষা করতে যাচ্ছে। জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল, হরি বল, হরি বল।
ওমা যদি কেউ ভিক্ষা করে নিয়ে যায় 5 মিনিট আগে আবার যদি যায় তাকে আবার দেবে? এই তোরা কি একটা ব্যবসা করেছিস? এই এসে নিয়ে গেলি আবার নিয়ে যাবি, কি ভেবেছিস তোরা? হ্যাঁ আর ওকে মা, ওমা যত যত আঘাত করছে ওই ভক্তের অঙ্গে ততবার ওই ছোট্ট 5 বছরের বটু চিৎকার করে করে বলছে, ওগো আমায় মেরো না, আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও, তোমরা আমায় মেরো না, আমি তো ভিক্ষা করতে আসিনি। আবার মিছা কথা বলছিস? এই তো কিছুক্ষণ আগে ভিক্ষা করে নিয়ে গেলি, আবার ভিক্ষা চাস? ওমা যেই না বলেছে আবার ভিক্ষা চাস, সঙ্গে সঙ্গে আর থাকতে পারলো না ওই ছোট্ট 5 বছরের বটু। মনে মনে চিন্তা করছে, তাহলে কি আমার আগে কি মাধুকরী করে নিয়ে গেছি? হে দয়াময়, তুমি তো জানো, আর কেউ জানুক আর নাই জানুক, আমি তো একটু আগে ভিক্ষা করতে আসিনি, আমি মাধুকরী করতে আসিনি, তুমি তো জানো। ওমা সঙ্গে সঙ্গে মাধুকরী করে যদি সেবা দিয়ে দিত তাহলে ভক্তকে যাচাই করবার সময়টা কখন পেত? ভক্ত যাচাই করবার জন্য আজকে ছোট্ট 5 বছর বটুকে মার খেতে হলো। যেই না মার খেতে হলো, বাবার কাছে এসে দাঁড়িয়েছে, বাবা আমি তো ভিক্ষা পেলাম না, তুমি আর একটু অপেক্ষা করো, একটু দাঁড়াও, আমি আরো দেখি কোনো জায়গায় ভিক্ষা পাওয়া যায় কিনা। ওমা এমন সময় অঝর নয়নে ছোট্ট বটু কাঁদছে, আর কে যেন কানে কানে বলে দিয়ে গেল, হ্যাঁ রে এখানে তোরা ভিক্ষা দেয়নি, কি হয়েছে? তুই বৃন্দাবনে চলে যা, তুই বৃন্দাবনে গেলে তোকে কেউ অভুক্ত রাখবে না, তোকে ভিক্ষা দেবে দেবে দেবে। যেই না বলেছি বৃন্দাবনে যেতে, ছোট্ট 5 বছরের বটু মনে মনে চিন্তা করছে কি করা যায়। হ্যাঁ মথুরার এক প্রান্তে যমুনা আর এক প্রান্তে বৃন্দাবন, এক প্রান্তে দাঁড়িয়ে মনে মনে চিন্তা করছে এত বড় যমুনা আমি পার হব কি করে? সাঁতার জানে না 5 বছরের ছোট বটু পার হবে কি করে? বৃন্দাবনে যাবে কি করে? তাই আজকে ছোট্ট 5 বছরের বটু, ওমা কথায় আছে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। আজকে বিশ্বাসটাকে রেখে ছোট্ট 5 বছরের বটু আজকে দেখুন কেমন ভাবে যমুনা পার হচ্ছে। সাঁতার জানে না, যমুনায় নৌকা নাই, মাঝি নাই, পার হবে কি করে? তাই আজকে মনে বিশ্বাস রেখে ভগবানকে স্মরণ করতে করতে আজকে ওই যমুনা পার হচ্ছে। দয়াল তোমার লীলা খেলা, দয়াল তোমার লীলা খেলা, বোঝা বড়ই দান, দিনের বন্ধু করুণা সিন্ধু বাঁকা শ্যামরাই, দিনের বন্ধু করুণা সিন্ধু বাঁকা শ্যামরাই। দয়াল তোমার লীলা খেলা, দয়াল তোমার লীলা খেলা, বোঝা দিনের বন্ধু করুণা সিন্ধু
বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। আজকে ওই ছোট্ট 5 বছরের বটু বিশ্বাসটা রেখে সাঁতার জানে না, নৌকা নাই, মাঝি নাই, যমুনা পার হয়ে গেল। আর যেই না যমুনা পার হয়ে গেল না ওই যমুনা পার হয়ে বৃন্দাবনে উপস্থিত হলো। আর বৃন্দাবনে যার দুয়ারে যায় কেউ আর খালি হাতে ফেরায় না, কেউ আর খালি হাতে ফিরিয়ে দিল না, সবাই মাধুকরী দিল, ভিক্ষা দিল, সবাই ভিক্ষা দিয়েছে। এবার মনে খুব আনন্দ, আমি ভিক্ষা পেয়েছি, আমি বাবার কাছে নিয়ে যাব আর বাবা রন্ধন করে সেবা দেবে। ওমা এত সোজা, এত তাড়াতাড়ি সেবা নেবে ভগবান? দাঁড়াও, এখনো বাকি আছে। ভিক্ষা তো পেয়ে গেল, এবার যমুনা যখন আবার পার হতে যাবে না, যমুনায় নেমেছে। আর যমুনায় যেই না নেমেছে, এবার ভগবান করেছে কি, আর থাকতে পারলাম, তখন তো চুরি করে নিয়েছে হাড়ি থেকে চাল ডাল। এইবার ভগবান কুর্ম রূপ ধারণ করেছে। কুর্ম মানে বোঝো মা? কচ্ছপ, হ্যাঁ, যেটা আপনাদের এখানে বলে, কিন্তু আমাদের ভাষায় বলি কচ্ছপ। কিন্তু এই যে কুর্মরূপ ধারণ করলো, কুর্মরূপ ধারণ করে যমুনার তলায় রয়েছে। আর বটু করেছে কি, বটু তো জানে না, 5 বছরের ছোট্ট বটু ওই মাধুকরী করে নিয়ে মাথার ওপরে নিয়েছি। আর মাথার ওপরে নিয়ে যেই না যমুনায় নেমেছে, অনেক তো পেয়েছে ভিক্ষা, তা যেই না যমুনায় নেমেছে আর পড়বে তো পড়বে, পাটা একেবারে কুর্মের ওপর পড়েছে, মানে কচ্ছপের ওপর পড়েছে পাটা। হ্যাঁ গো মা, কচ্ছপের ওপরটা কেমন পিচ্ছল ভাব না, শক্ত পিচ্ছল ভাব। আর যেই না বটুর পাটা মা কচ্ছপের গায়ের ওপর পড়েছে না, পাটা একেবারে পিছলে গেছে। আর পাটা পিছল যেই হয়ে অমনি মাথা থেকে সমস্ত যা তন্ডুল পেয়েছিল সব যমুনায় পড়ে গেল। এইবার বটু মনে মনে চিন্তা করছে, এই রে ওগো দয়াময়, ওগো দয়াময়, ওগো কৃপাময়, ওগো দয়াময়, ওগো বৈষ্ণবেদের জন্য আমি এত কষ্ট করে জোগাড় করলাম, তুমি সব গ্রাস করে নিলে যমুনা। ওমা, যমুনা তো নেয়নি, নিয়েছে ওই যে কুর্মরূপ ধারণ করেছিল ভগবান। না ধারণ করবে, আর নাটা পাটা দেবে, আর না পড়ে যাবে। এখন কি করব, এখন কি করব? ওমা, ওই ছোট্ট 5 বছরের বটু মনে মনে চিন্তা করছে, মনে মনে চিন্তা করছে না, যখন আমি মাধুকরী করে পেলাম সব রসাতলে চলে গেল, আমি এবার চুরি করব, আমি এবার চুরি করব। যেই না বলেছে চুরি করব, সঙ্গে সঙ্গে ওই বটু যমুনায় আছে তো, আর এদিকে ভগবান মনে মনে চিন্তা করছে। আর শান্তিপুরী মুনিকে বলছে, হ্যাঁ গো, তোমার ছেলে ওই যা মাধুকরী করতে গেল, এলো না, একবার গিয়ে দেখো, একবার গিয়ে দেখো কোথায় গেল। তাই আজকে ওই শান্তিপুরী মুনি যেই না উপস্থিত হয়েছে বটুর কাছে, বটু তার বাবাকে বলছে, জানো বাবা, আমি বৃন্দাবন থেকে অনেক অনেক কিছু পেয়েছিলাম, কিন্তু যমুনায় যখন নেমেছি, যমুনার মধ্যে সমস্ত পড়ে গেছে, এখন কি করব বাবা? তাই ছোট্ট 5 বছরের বটু মনে মনে চিন্তা করলো, ও বাবা, আমাদের হাতে একটাই উপায় আছে, আমি এবার চুরি করব। তাই ছোট্ট 5 বছরের বটু
আজকে চুরি করবে বলে কি করেছে মা, চুরি করবে বলে পাশের এক দোকানে গেছে, শিক কেটে আজকে দোকানের ভেতরে ঢুকেছে। ওই ছোট্ট 5 বছরের বটু বাবা আছে দোকানের বাইরে, আর ছোট্ট 5 বছরের বটু ওই শিক কেটে দোকানের ভেতরে ঢুকলো বৈষ্ণব সেবা দেবার জন্য, চুরি করতে। মা বটু মনে মনে চিন্তা করছে, আমি তো নিজের জন্য চুরি করছি না, আমি আমার নিজের জন্য চুরি করছি না, আমি আমার বাবার জন্য চুরি করছি না, আমি আমার মায়ের জন্য চুরি করছি না, আমি অতিথি সেবার জন্য চুরি করছি। ওমা, অতিথি সেবা আমরা ভগবানের কাছে চাইতে জানি না, চাইতে জানি না, তাই আমরা পাই না। চাবার মতো চাইতে হবে বাবা, চাওয়ার মতো যদি চাইতে পারি ভগবানের কাছে কিছু অপূর্ণ থাকে না, ভগবান দুহাত বাড়িয়ে দেয়। ছোট করে একটা গল্প করছি বাবা। এক রাজা, যে রাজা সকলকে হিরে মণি মুক্ত জহরত দান করে বেড়ায়, আর এক ভক্ত মনে মনে চিন্তা করছে যে ওই রাজা প্রত্যেকদিন সকলকে হিরে মণি মুক্ত জহরত দান করে দেয়, আমিও দাঁড়াবো, আমিও ওই ভক্তদের মাঝে লাইন দিয়ে দাঁড়াবো, আমিও ওই রাজার কাছ থেকে কিছু নেব। তাই বাবা করেছে কি, ওই ভিক্ষুক যে প্রত্যেক দিন মাধুকরি করে বেড়ায়, দিন আনে দিন খায়, আর ওই ভিক্ষুক এত কৃপণ ছিল মা, এত কৃপণতা ছিল ওই ভিক্ষুকের মধ্যে, কাউকে কোনোদিন কিছু দিত না। তো সেই ভিক্ষুক আজকে মনে মনে চিন্তা করছে, রাজা এসেছে সোনার রথে করে, সোনার রথে করে এসেছে, সবাইকে হিরে মণি মুক্ত জহরত সব কিছু দেবে, আমিও দাঁড়াবো, আমাকেও কিছু দেবে। তাই মাগো ওই ভিক্ষুক করেছে কি, ওই পরপর লাইন দিয়ে দাঁড়িয়েছে লাইনে, রাজা সবাইকে সব কিছু দিচ্ছে, সবাই হাত পেতে দাঁড়িয়ে আছে, আর ভিক্ষুকও সকলার পেছনে লাইন দিয়ে হাত পেতে দাঁড়িয়েছে, আমিও নেব। ওমা, এইবার রাজা মশাই ওই ভিক্ষা দিতে 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 যখন এই ভিক্ষুকের কাছে এসে দাঁড়ালো না, ভিক্ষুক তো হাত বাড়িয়েই বসে আছে নেবে বলে, আর রাজা মশাই করেছে কি জানেন, রাজা মশাই ভিক্ষুককে আর কিছু দিল না, সবাইকে দিয়েছে, যে যা চেয়েছে সবাইকে রাজা মশাই দিয়েছে, কিন্তু ভিক্ষুককে আর কিছু দিল না, ভিক্ষুককে কিছু দিল না, ভিক্ষুকের সামনে দুহাত বাড়িয়ে দিয়েছেন ওই মহারাজা, হাতটা বাড়িয়ে দিয়ে বলছে, দাও দাও ভিক্ষুক, আমি তো সারা জীবন শুধু সবাইকে দান করে গেছি, সবাইকে দিয়েছি, যে যা চেয়েছে হিরে মণি মুক্ত জহরত, যে যা চেয়েছে আমি তাকে উজাড় করে দিয়েছি, কিন্তু আজকে আমি তোমাকে দেব না, আমি তোমার কাছ থেকে নেব, এই বলে রাজা মশাই তো হাত বাড়িয়ে দিয়েছে। ওমা, অভাগা যেদিকে যায় সাগর শুকায়। এক ভিক্ষুকের কাছে রাজা গিয়ে দাঁড়িয়েছে, ভিক্ষুক তুমি আমায় দাও। দেখুন, যে ভিক্ষুক একেবারে কৃপণ ছিল, কাউকে কিছু দিত না, যা পেত নিজেই রন্ধন করে খেত, হ্যাঁ, ভগবান সেবাও লাগাতো না, নিজেই খেত। তা রাজা মশাই যখন আমার কাছে দুহাত বাড়িয়েছে, দিতে হবে কিছু, কি দেওয়া যায়? ভিক্ষুক ওই ভিক্ষা করে কিছু চাল পেয়েছিল, এবার ঝোলাটা খুলেছে মা, ওই চালের মধ্যে না বাঁচতে থাকছে ভিক্ষুক, কি দেওয়া যায় কি দেওয়া যায়। তা হ্যাঁ গো মা, সব তো চাল, কি দেবে? আর সব চালটা দিতেও পারছে না, এত কৃপণ ছিল ভিক্ষুক। এমন সময় কি করলো জানো মা,
ওই নিজের ভিক্ষার ঝোলা থেকে না ওই এত তন্ডুল মানে এত চাল পেয়েছিল, তার থেকে একটা কালো চাল, মানে যে চালটা আমরা খাই না ফেলে দিই, সেই কালো চাল, সেই কালো চালটা নিয়েই ওই রাজা মশাইয়ের হাতে তুলে দিয়েছে। আর যেই না রাজা মশাইয়ের হাতে তুলে দিয়েছে, সেই রাজা মশাই ওই কালো চালটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে অঝর নয়নে কাঁদেছে। ওগো ভিক্ষু, আমি এতদিন সকলকে সবকিছু দান করেছি, সকলকে দিয়ে গেছি, আমি কোনোদিন কারোর কাছ থেকে পাইনি, কিন্তু তোমার কাছ থেকে পাওয়া এই কালো চালটা পেয়ে আমি খুব আনন্দ পেয়েছি, আমি খুব খুশি হয়েছি। রাজা চলে গেল, ভিক্ষুক ঘরে চলে গেল। ভিক্ষুক ঘরে চলে গিয়ে মা ওই মেঝের মধ্যে চালগুলো সব ঢেলে ফেলেছে। এবার চালগুলো যখন ঢেলে দিয়েছে না, চালগুলো তো বাঁচতে হয়, আমরা যেমন বিছিয়ে কালো চাল কাকড় থাকে নোংরা থাকে ফেলে দিই। ভিক্ষুক করেছে কি, ওই চালগুলো বাঁচতে আরম্ভ করেছে। আর চালগুলো বাঁচতে 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 অতগুলো চালের মধ্যে থেকে ওই ভিক্ষুক দেখতে পেল, অতগুলো চালের মধ্যে থেকে ভিক্ষুক দেখলো এত চাল, তার মধ্যে একটা সোনার চাল। চমকে উঠলেন ভিক্ষুক, মনে মনে চিন্তা করলেন, কি আমি এত চাল ঢেলে দিয়েছি, এতগুলো নোংরা চাল আছে, এই চালের মধ্যে সোনার চালটা এলো কোথা থেকে? ভিক্ষুক মনে মনে চিন্তা করলেন, ও হে মহারাজ, তুমি আমার কাছে ভিক্ষা চেয়েছিলে, আমি দেওয়ার জন্য তোমায় দিয়েছি একটা কালো চাল, যে চাল আমরা খাই না, যে চাল আমরা ফেলে দিই, কিন্তু এই চালটা সোনার হয়ে গেল কেন? ভিক্ষুক মনে মনে চিন্তা করছে, তাহলে কি ওই মহারাজকে আমি কালো চাল দিয়েছিলাম বলে ওই কালো চালের বিনিময়ে এই চালটা সোনার হয়ে গেল? নিতাই গৌর হরি বল। ওই সোনার চালটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে অঝরে নয়নে ভিক্ষুক কাঁদেছে, মহারাজ তুমি তো ইহ জগতের মহারাজ নও, আর ইহ জগতের মহারাজ নও বলেই তোমাকে আমি একটা কালো চাল দিয়েছিলাম, সেই চালটা তুমি সোনার করে পাঠালে। তাহলে মহারাজ, একটা কালো চাল দিয়েছিলাম বলে তুমি চালটাকে সোনার করে পাঠালে, যদি এই লোহার শরীরটাকে যদি আমি তোমার চরণে অর্পণ করে দিতে পারতাম, তাহলে এই লোহার শরীরটা আর লোহা থাকতো না, সোনায় পরিণত হয়ে যেত। নিতাই গৌর হরি বল। তাই আজকে ভগবানের কাছে চাইতে লাগে না মা, ভগবান তো দেওয়ার জন্য বসে আছেন, আমি চাওয়ার মতো চাইতে পারছি না, তাই আমরা পাচ্ছি না। আগে চাইতে হবে, কিন্তু আজকে ওই ছোট্ট 5 বছরের বটু কি চাইল? সে চেয়েছিল বৈষ্ণব সেবা দেবে, কিন্তু আজকে তার বৈষ্ণব সেবা দেওয়া হচ্ছে না। ভগবান একে একে সব লুট করে নিচ্ছে ওই বটুর কাছ থেকে। বটু এবার সিদ্ধান্ত নিল, না আমি এবার চুরি করব। আমি তো নিজের জন্য করছি না, আমি তো আমার মায়ের জন্য করছি না, আমি তো আমার বাবার জন্য করছি না, আমি চুরি করছি অতিথি সেবার জন্য। অতিথি সেবার জন্য যদি চুরি করা হয়, তাহলে এর কোনো অপরাধ হয় না। তাই করেছে কি গো মা, ওই শিক কেটে আজকে ছোট্ট 5 বছরের বটু চলেছে ওই দোকানের ভেতরে। আর দোকানের ভেতরে গিয়ে মনের মতো করে চাল ডাল নিয়ে নিয়েছে বটু বেঁধে।
চাল ডাল বেঁধে আজকে যেমন শিগগিরই দোকানের ভেতর ঢুকেছিল, আবার ধীরে ধীরে বাইরে বেরিয়ে এসেছে বাবার কাছে। বাবার কাছে ওই ভিক্ষার তন্ডুলটা নিয়ে দিয়েছে। বাবা, এই নাও ধরো। আমি পেরেছি, আমি পেরেছি, আমি চুরি করেছি অতিথি সেবার জন্য। যেই না বলেছে আজকে বটু শান্তিপুনি মুনির সামনে দাঁড়িয়েছে, বটুকে ডেকে বলছে, বটু, এই বটু, অতিথি সেবা দিতে গেলে তাকে যে মুখশুদ্ধি দিতে হবে, তাকে যে মুখশুদ্ধি দিতে হবে, আর মুখশুদ্ধি যদি না দেওয়া হয় সেবা যে অপরিপূর্ণ হয়ে থাকে। ও বাবা, তাহলে আমি কি করব? জানা বাবা, আর একটিবার যা, আর একটিবার ভেতরে ঢোক, সেখান থেকে মুখশুদ্ধি নিয়ে তুই আমার কাছে চলে আয়। ওমা, বাবা না বলবে আর বটু না যাবে, ওই যাওয়াটাই হলো বটুর শেষ দিন। বাবা যদি মুখশুদ্ধি আনতে না পাঠাতো তাহলে বটুর জীবনে কাল নেমে আসতো না। তাই আজকে বটু কি করেছে গো মা, ওই যেমন করে ভেতরে ঢুকেছিল দোকানদারের দোকানে, আবার ঠিক তেমনি করে ওই দোকানের ভেতরে আবার প্রবেশ করেছে। আর দোকানের ভেতরে প্রবেশ করে যেই না ওই মুখশুদ্ধির জন্য পান্ডাবনের মধ্যে হাতটা বাড়িয়েছে, গিয়ে দেখছে একটা মাত্রই মুখশুদ্ধি আছে, একটাই আছে হরিত্বকে। আর সেই হরিত্বকিটাকে যেই না হাত দিয়েছে, অমনি ওই যে বটুর বাড়িতে বসে আছে, কে বসে আছে? ভগবান তো বসে আছে। খেলা খেলছে না? খেলা খেলাচ্ছে তো, পরীক্ষা নিচ্ছে তো। তাই আজকে ওই বটুর বাড়িতে থাকা ভগবান দৈব বাণী করছে দোকানদারকে, ও হে দোকানদার, ও হে দোকানেদার, ও হে দোকানেদার, ও হে দোকানেদার। যেই না দোকানদারের কাছে খবরটা দৈব বাণী করলো কে যেন তোর ঘরে চুরি করছে, সঙ্গে সঙ্গে দোকানদার চমকে উঠে জেগে উঠলো। এই ছেলেকে ডেকে বলছে, চল চল চল, কে যেন চুরি করতে এসেছে, চল আজকে চোরটাকে ধরেই তবে ছাড়বো। ওমা, দোকানদার আর দোকানদার ছেলেটা মিলে না যেই না দোকানের মধ্যে প্রবেশ করেছে, আর এদিকে বটু সবে মাত্র ওই মুখশুদ্ধির বাটিতে হাতটা দিয়েছে। এই ধর 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 ধর। যেই না বটুকে ধরে ফেলেছে, থাকতে পারলো না বটু, থরথর থরথর করে কাঁদছে। কি করে ধরলাম? মুখশুদ্ধিটা নিয়েছে, মুখশুদ্ধিটা নিয়ে যেই না বাইর হয়েছে, মাথাটা বাইরে আছে আর দেহটা রয়েছে দোকানের ভেতরে। পেছন দিকে পাটা টেনে ধরে রেখেছে দোকানদার আর দোকানদারের ছেলে, ছাড়ছে না কিছুতে। আর বটুর বাবা এদিক থেকে হাত দুটো ধরে টানাটানি করছে, আর ওদিকে পেছনে দোকানদার আর দোকানদারের ছেলেটা পা দুটোকে ধরে টানাটানি করছে। থাকতে পারলো না, বাবা বটুকে ডেকে বলছে, এই বটু, তাড়াতাড়ি বেরিয়ে আয়, দেরি হয়ে যাচ্ছে, বৈষ্ণব সেবা দিতে হবে, আর দেরি করিস না, বেরিয়ে আয়। ও বাবা, বটু মনে মনে চিন্তা করছে, বাবা তুমি চলে যাও, আমার আর যাওয়া হবে না। কেন রে? আমরা একসঙ্গে এসেছি চুরি করতে, আবার একসঙ্গে বাড়ি ফিরে যাব, তোকে না নিয়ে আমি যাব না। চল বেরিয়ে আয়। বেরোচ্ছিস না কেন? ওমা, বেরোবে কি করে গো? দোকানদার আর দোকানদারের ছেলেটা পা দুটো ধরে টেনে রেখেছে তো, বেরোতে পারছে না। একদিকে হাত দুটো টেনে ধরে রেখেছে বটুর বাবা, আর পেছন দিকে দোকানদার আর দোকানদারের ছেলে পা দুটোকে টেনে ধরে রেখেছে। বটু মনে মনে চিন্তা করছে, জানো বাবা, এটাই বোধহয় আমার জীবনের শেষ রাত। আমার বুঝি আর যাওয়া হবে না, আর যাওয়া হবে না বাবা। এই বুঝি আমার শেষ রাত।
একসঙ্গে এসেছি চুরি করতে, আবার দুইজনে একসঙ্গেই ফিরে যাব, চল। ও মা, বটু মনে মনে চিন্তা করছে, বাবা সকাল হয়ে যাবে, যদি আমি ধরা পড়ে যাই তাহলে তো তোমার মান সম্মান সব চলে যাবে। আমি এখন কি করব বাবা, তুমি আমায় বলে দাও। তুমি এক কাজ করো বাবা, যে রশিটা দিয়ে আমি শিকটা কেটেছিলাম, সেই রশিটা দিয়ে তুমি অস্ত্র নিয়ে ধরো, আর সেই অস্ত্র দিয়ে তুমি আমার দেহ থেকে মস্তকটা আলাদা করে দাও। মধুরে নিতাই গৌর হরি বল, হরি বল। মধুরে বাবা দেরি করো না, তুমি অস্ত্র ধরো, তোলো অস্ত্র, কাটো মাথা। ওমা, বাবা কি কখনো পারে গো নিজের ছেলের দেহ থেকে মাথাটাকে আলাদা করে দিতে? বটু, এ তুই কি বলছিস? এ আমি পারবো না, এ আমি পারবো না বটু। না বাবা, তোমাকে পারতেই হবে। সকালবেলায় যদি দেখে আমি তোমার ছেলে চুরি করতে এসেছি, তাহলে তোমায় সবাই ধরে প্রবঞ্চনা করবে, তোমায় ধরে মারবে, তোমাকে বিতাড়িত করে দেবে। না বাবা না, তুমি অস্ত্র ধরো, কাটো মাথা, আর ভেবো না। ও মা মনে মনে চিন্তা করছে, বাবা তুমি কাঁদছো কেন? মনে পড়ে, মনে পড়ে তুমি যদি আমায় এইভাবে অস্ত্র দিয়ে মাথাটাকে ছেদন যদি না করে দাও, তাহলে সকালবেলায় দেখবে একটা বৈষ্ণবের ছেলে চুরি করতে এসেছে, কত বড় অপরাধ। চিন্তা করো না বাবা, অস্ত্রটা হাতে তুলে না, ধরো অস্ত্র, কাটো মাথা, চিন্তা করো না। বাবা পাগল, ইনি পাড়া হয়ে গেছে, মনে মনে চিন্তা করছে, একদিকে বৈষ্ণব সেবা দিতে হবে, আবার একদিকে নিজের পুত্র অস্বীকার করতে পারছে না। এইভাবে চিন্তা করতে করতে এমন সময় অস্ত্রটাকে হাতে তুলে নিয়েছে, আর অস্ত্রটাকে হাতে তুলে নিয়ে নিজের হাতে ওই বটুর দেহ থেকে মাথাটাকে আলাদা করে দিয়েছে। করিনি পিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আমি কোনটার দাম কোনটা যে দামি, থাকতে পারলো না ছোট্ট 5 বছরের বটু মাগো। দেহটা একদিকে পড়ে রইল, মুন্ডুটা একদিকে পড়ে রইল, আর যেই না দোকানের ভেতরে দেহটা পড়ে রইল না, ওই দোকানদারের ছেলেটাকে দেহটাকে টেনেছে। এ বাবা, এ কি গো, এ তো বৈষ্ণব সন্তান। হ্যাঁ? সকালবেলায় যখন সবাই দেখবে আমরা বৈষ্ণব হত্যা করেছি, আমাদেরকে তো সমাজ থেকে বিতাড়িত করে দেওয়া হবে। ও বাবা, এখন কি করব? এক কাজ কর, এই দেহটা কেউ তো চিনতে পারবে না, ওই যমুনার জলে ভাসিয়ে দিই, কেউ জানতে পারবে না। এই বলে করেছি কি, ওই দোকানদার ওই বটুর দেহটাকে নিয়ে যমুনার জলে ভাসিয়ে দিয়েছে, আর এদিকে এই কাটা মাথাটা পড়ে বাবা তো নিজের হাতে অস্ত্র দিয়ে কেটেছে। কৃষ্ণ বলা পাখি যেই না কেটে দিয়েছে না, সেই কাটা মাথাটা কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 কৃষ্ণ
হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে নিতাই গৌর হরি ওমা, দেহটাকে ফেলে দেওয়া হলো যমুনার জলে, আর কাটা মাথাটাকে বাবা মনে মনে চিন্তা করছে, একে আমি নিয়ে কি করব? একে যদি আমি নিয়ে যাই, এর মা তো দেখে ঠিক থাকতে পারবে না। তাই বাবা করেছে কি, বাবাও ওই কাটা মাথাটাকে নিয়ে যমুনার জলে ফেলে দিল। যেই না যমুনার জলে ফেলে দিল, দেহ ভাসছে, কাটা মাথাও ভাসছে। আর এদিকে ওই শান্তিপুনি মণি এসে যেই না রন্ধন করে সেবা দিতে যাবে, ওই শান্তিপুনি মণি তাকে ডেকে বলছে, ওই বৈষ্ণব ভিক্ষুক বেসে গেছে, চলো সেবা নেওয়ার আগে আমরা একটু প্রভাতে যমুনা স্নান করে আসি, তারপরে সেবা নেব। ওমা, শান্তিপুনি মনে 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 চিন্তা করছে, যমুনার ঘাটে নিয়ে যাচ্ছে, আর যমুনার ঘাটে যদি দেখা হয়ে যায়, চলো। তাই আজকে শান্তিপুনিকে সঙ্গে নিয়ে ওই যমুনার ঘাটে উপস্থিত হয়েছে। আর যেই না যমুনার ঘাটে উপস্থিত হয়েছে, মাগো, যেই না যমুনার ঘাটে নেমেছে স্নান করবার জন্য, সবাই নেমেছে, মা চারজন বৈষ্ণব নেমেছে, বৈষ্ণব বেশে ভগবানও নেমেছে, কিন্তু কারোর কাছে গিয়ে ওই কাটা মাথা কাটা দেহ স্পর্শ করছে না। যেই জায়গায় যেই স্থানে ওই শান্তিপুনি নেমেছে, সেই স্থানে গিয়ে ওই শান্তিপুনির দেহেতে আঘাত করছে ওই বটুর কাটা দেহ আর মাথা। দাঁড়িয়ে থেকে থাকতে পারলো না, ভগবান বেশে বৈষ্ণব বেশে ভগবান বলে উঠলেন, হ্যাঁ গো, একে তুমি চেনো নাকি? হ্যাঁ, আমরা এতজন আছি, কিন্তু তোমাকেই বারবার স্পর্শ করছে। শান্তিপুনি মনে চিন্তা করছে, এখন যদি আমি বলে দিই আমি তো ধরা পড়ে যাব, কিন্তু বলে দিলেন মুখের ওপরে, না 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 না, আমি একে চিনি না, আমি একে জানি না। বৈষ্ণব সেবা দেবার জন্য এত বড় ত্যাগ, এত বড় বলিদান, হ্যাঁ, বৈষ্ণব সেবা দেবার জন্য আজকে নিজ পুত্রকে অস্বীকার করছে আজকে এই শান্তিপুনি মুনি। আহা, ওমা, থাকতে পারলো না। তাই আজকে তাড়াতাড়ি করে শান্তিপুনি স্নান করেছে, চারজন বৈষ্ণব স্নান করেছে, যেই না উপরে উঠে এসেছে, সঙ্গে সঙ্গে আদেশ করলেন, এই যে ওই যে যমুনায় ভাসছে দেহটা আর মাথাটা একসঙ্গে তুলে আনা হোক। আর যেই না তুলে আনা হয়েছে, এইবার ওই নারদকে আদেশ দিয়েছেন, তুলে নিয়ে এসেছি, নারদ তুলে নিয়ে এসেছে, কিন্তু যেই না তুলে নিয়ে এসেছে আদেশ করলো এবার জোড়া লাগাতে তো হবে। প্রথমে ব্রহ্মাকে ডাকলেন, ব্রহ্মা দেখো তো এই দেহটা জোড়া লাগাতে পারো কিনা। ওমা, যেই না ওই দেহটাকে জোড়া লাগাতে যাচ্ছে, ব্রহ্মা পাচ্ছে না, ব্রহ্মা পাচ্ছে না, হেরে গেল, জোড়া লাগাতেই পারলো না, চলে গেল। বাকি রয়েছে কি? ভোলানাথ মহেশ্বর। সেই ভোলানাথ মহেশ্বর এসে দাঁড়িয়েছে।
কাটা মাথাটা দেহটাকে নিয়ে জোড়া লাগাবার চেষ্টা করছে, জোড়া লাগছে না, কিছুতেই জোড়া লাগাতে পারছে না। এবার যিনি নামের নামী বিষ্ণু ভগবান, তিনিও বারবার চেষ্টা করছে ওই কাটা মাথাটাকে জোড়া লাগাবার জন্য, কিন্তু কোনো মতেই জোড়া লাগছে না। তাহলে বাকি আছে আর কে মা? কে বাকি আছে? ওই যে বলেছিলাম না দুটো প্রশ্ন আছে, আর কে বাকি আছে মা? ব্রহ্মা হয়ে গেল, বিষ্ণু হয়ে গেল, ভোলানাথ মহেশ্বর হয়ে গেল, কাটা মাথা জোড়া লাগাতে পারলো না। আর কে আছে বাকি? হ্যাঁ, নারদ। নারদ, ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর চারজন গিয়েছিল পরীক্ষা করতে শান্তিপুরী মুনিকে। তিনজন জোড়া লাগাতে পারলো না। আর বিষ্ণু ওই নারদকে ডেকে বললেন, নারদ এবার তোমার পালা। নারদ হেসে বলছে, হ্যাঁ গো প্রভু, তোমরা নামের নামই ভগবান, তোমরা মাথাটাকে জোড়া লাগাতে পারলে না, আর আমি পারবো? হ্যাঁ, আমার দ্বারাই তো হবে না। আরে দেখোই না চেষ্টা করে। এই বলে নারদ করেছে কি, ওই বিনা জগতে তত্ত্ব সর্বদাই হরিগুণ গান, গান ছাড়া এক মুহূর্ত চলে না। হ্যাঁ, যিনি নামের নামে তিনি আদেশ করছে নারদকে, নারদ তুমি এবার যাও, তুমি পারলে পারতে পারো। তাই বিনা যদি হরিগুণ গান গাইতে গাইতে চলেছে, হরে মুরারি মধুকৈট ভারি গোপাল গো